আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শেষ পেরেকটি মেরে দেয়া হয়েছে। এক তো হচ্ছে আপনার জাতিসংঘের রিপোর্ট, তারপর হচ্ছে বিবিসির রিপোর্ট, এবং তারপর হচ্ছে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তিনি রাজ সাক্ষী হবেন। এবং তিনি এখন একজন মানে গতকাল অবধি তিনি ছিলেন হচ্ছে একজন আসামি, অভিযুক্ত আসামি। এবং ঠিক তারপর উনি যখন রাজ সাক্ষী হতে চাইলেন, তখন উনি এখন একজন সাক্ষীতে রূপান্তরিত হয়ে গেছেন। এবং এই সব বিষয় নিয়ে আমি গত কিছুদিন ধরে ভাবছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি হতে পারে। শেখ হাসিনার তো গোমর ফাঁস হয়ে যাচ্ছে, এবং এখন শেখ হাসিনা কোথায় গিয়ে দাঁড়াবে, আওয়ামী লীগ কোথায় গিয়ে দাঁড়াবে, এবং ভারতের স্ট্যান্ড কি হবে, সব বিষয় নিয়ে আজকের এই আলোচনা আমি আলোকপাত করছি। দর্শক, আপনাদের মতামত খুব বড়সড় ভাবেই প্রয়োজন। অবশ্যই যে যেখান থেকে দেখছেন না কেন শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। প্রথমত দর্শক, 5ই আগস্ট আমরা জানি কি হয়েছে। আমরা জানি যে 1971 সালের পরে বাংলাদেশ যদি কোনো ডিজাস্টারাস কিছু দেখে থাকে, যে নিজের দেশের মানুষকেই হত্যা বা নিজের দেশের মানুষের উপরেই যে বুলডোজার চালানো হয়েছে, এটি খুবই নিন্দনীয়। এবং এই যে 5 আগস্ট ঘটে গেল, এই 5 আগস্টের পরে আসলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কোথায় গিয়ে দাঁড়ালো, আওয়ামী লীগের অবস্থানটা কোন জায়গায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ কিন্তু মাঠে দাঁড়াতে পারছে না। এবং আমি গত 2020 কি 21 সালের কথা, আমি যখন আমার পরিচিত মানুষদের সঙ্গে কথা বলছিলাম, তখনও আমি বারবার বলছিলাম যে আওয়ামী লীগের যদি একবার গদি মানে চলে যায়, কিংবা আওয়ামী লীগ যদি সরকার থেকে পড়ে যায়, তাহলে আওয়ামী লীগের আবার ট্র্যাকে ফিরতে খুব কঠিন হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে আওয়ামী লীগের জন্য। কারণ আওয়ামী লীগের গত 16 বছরের বা 17 বছরের যেই কার মানে যে কার্যক্রম, এগুলো আসলে খুব একটা আওয়ামী লীগকে যে একটা খুব রাইট ট্র্যাকে রাখতে পেরেছে, সেটা আমার কাছে মনে হচ্ছিল না। তো এখন এই যে গত 5 আগস্টের পরে আমরা দেখলাম জাতিসংঘের একটা রিপোর্ট, এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য একটা বড় ধাক্কা ছিল। তাদের ইভেন আওয়ামী লীগের সাথে যারা জড়িত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একটা পুরনো রাজনৈতিক দল স্বাধীনতার লিড দিয়েছে এই দলটি, এবং এই দলটির যে করুণ পরিস্থিতি হবে, তা আমি মনে করি যে 75-এর পরেও আওয়ামী লীগের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকেও এটা হচ্ছে একটা ভয়ানক পরিস্থিতি। এবং এটি আমি নিঃসন্দেহে বলবো যে আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন, শীর্ষস্থানীয় নেতা, তাদেরও কম ভুল ছিল না। তাদের এই ভুলটা স্বীকার করলে আমার মনে হয় রাজনীতি করাটা আওয়ামী লীগের জন্য আরো সহজ হয়ে যেতে পারত। কিন্তু সেটি কেন তারা করে নাই, সেটা আমি জানি না। আমার বরং খুব আফসোস হয় বারবার যেই 20 জন 25 জন কিংবা 30 জন পুলিশ মারা গেছে এই জায়গায়, এই ঘটনাতে। সেই পুলিশদের নিয়ে তারা বারবার বিবৃতি দিচ্ছে, কথা বলছে, কিন্তু একটা বারের জন্য সেই বাচ্চা শিশু, আমি ভাব আমি 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 ধরেন আওয়ামী লীগের একটা অভিযোগ রয়েছে যে বিএনপি জামাত বা একটা বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র ছিল, আমি ধরে নিচ্ছি এটা সত্য। কিন্তু যে বাচ্চাগুলো মারা গেল, যে বাচ্চাগুলোর উপরে লিথেল বুলেট চালানো হলো, সেটার দায় কে নেবে? সেটার দায় ডেফিনেটলি অন্য কেউ নেবে না, সেটার দায় কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে, কারণ তখন আওয়ামী লীগ সরকারে ছিল। দ্বিতীয় পেরেকটি হচ্ছে বিবিসির রিপোর্ট, এবং বিবিসির রিপোর্টটি কিন্তু আমি বলবো যে ভয়ানক নৃশংসতা কিন্তু সেখানে উঠে এসছে। নো ডাউট, এখানে আর কোনো ডাউট থাকে না গণমাধ্যমে যেভাবে এলো। এবং তৃতীয় পেরেকটি হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তিনি রাজ সাক্ষী হতে চেয়েছেন। এখন এই রাজ সাক্ষীর ব্যাপারটি কি? এই রাজ সাক্ষী নিয়েও কিন্তু অনেক আলাপ আলোচনা আপনার মাঠে ময়দানে হয়ে যাচ্ছে। এই রাজ সাক্ষীর বিষয়টি হচ্ছে, দেখুন, আমি আপনার ব্যারিস্টার শিশির মনির যিনি আছেন, আমি শিশির মনিরের কথা শুনছিলাম একটি টেলিভিশনে, তিনি যেখানে খুব সুন্দর করে উনি বলেছেন, বুঝিয়ে দিয়েছেন যে রাজ সাক্ষীর যে
টার্ম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অবস্থায়, মানে সেই জায়গায় যেই টার্মস রয়েছে, যে সেই টার্মস অনুযায়ী তিনি আগে ছিলেন অভিযুক্ত, কিন্তু যখনই তিনি রাজি হয়ে গেলেন তিনি রাজসাক্ষী হবেন, মানে সে দেশের জন্য যখন তিনি সাক্ষী হতে চাইলেন তখন তাকে প্রোটোকল দেওয়া হবে, তাকে সিকিউরিটি দেওয়া হবে, এবং সেই সাক্ষ্য গ্রহণ নেওয়ার আগ পর্যন্ত তাকে সেই প্রোটোকলটি দেওয়া হবে। এবং আব্দুল্লাহ আল মামুন এখন সাক্ষীতে রূপান্তরিত হয়েছেন, এবং উনি শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনা কি অর্ডার দিয়েছিল সেই অর্ডারের রাজ সাক্ষী তিনি হচ্ছেন। এবং ডেফিনেটলি যতটুকু বোঝা যাচ্ছে যে মানে এটা তো একদম পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে তিন বাহিনী এবং পুলিশ এবং র্যাব তাদের যারা শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন বা তখনকার যিনি আইজিপি ছিলেন তাকেই শেখ হাসিনা অর্ডারটা দিয়েছেন। ডেফিনেটলি একজন এসআই কে অর্ডার দেয় নাই, ডেফিনেটলি একটা ওসি কে অর্ডার দেয় নাই, অর্ডারটা দেওয়া হয়েছিল আইজিপি কে। শেখ হাসিনা আইজিপি কে অর্ডার দিয়েছেন, আইজিপি সেটা তার সাবঅর্ডিনেটদের পাস করেছেন, এবং সেই পাসের ভেতরেই কিন্তু এই নৃশংস ঘটনাগুলো ঘটেছে। এখন একজন সাবেক পুলিশের আইজিপি যখন আপনার সাক্ষী দিচ্ছে এবং রাজ সাক্ষী দিচ্ছে শেখ হাসিনার কর্মকাণ্ডের ব্যাপারে, তখন কিন্তু সেটা অবশ্যই আমলে নিতে হবে, এবং সেটা ভ্যালিড, এবং ভ্যালিড মানে শুধু ভ্যালিড না, সেটা স্ট্রংলি অথেন্টিক একটা সাক্ষী। এই পরপর এই ঘটনাগুলোর পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ইমেজ কোথায় গিয়ে ঠেকলো, তাদের রাজনীতি করার কি আসলে অধিকার আছে কিনা? আমি বিশ্বাস করি যে তাদের ডেফিনেটলি আওয়ামী লীগ যে টার্ম বা যে নামটা, সেই নামের যে রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডেফিনেটলি রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যে মানুষগুলো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কিন্তু আসলে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। আমি মনে করছি যে আওয়ামী লীগ ডেফিনেটলি মাঠে থাকতে পারে, আওয়ামী লীগ ডেফিনেটলি রাজনীতি করতে পারে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন যারা হচ্ছে ত্যাগী এবং যাদের হাতে কিন্তু রক্ত নাই, যারা হচ্ছে গোপনে আওয়ামী লীগকে ভালোবেসেছে বা আওয়ামী লীগের রাজনীতিকে ভালোবেসেছে, তারা কিন্তু কোনো ভুয়া তথ্য কিংবা ভুয়া ইতিহাসে কিন্তু তারা বিশ্বাস করে, তারা সত্য ইতিহাসই মানে, এবং তারা এখনো লুকিয়ে আছে, তারা এখনো মাঠে আসে নাই। তারা আওয়ামী লীগের আমলেও মাঠে ছিল না, তারা এখনো মাঠে নাই, তারা গোপনেই আওয়ামী লীগকে ভালোবেসে যায়। যদি ওই রকম ত্যাগী নেতাদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ আবারও মাঠে ফিরতে পারে, তবে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ডেফিনেটলি রাজনীতি করার অধিকার আছে। কিন্তু যেই মানুষগুলোর হাতে রক্ত লেগে আছে বা যেই মানুষগুলো আসলে 5ই আগস্ট কিংবা জুলাই অগাস্টের ঘটনার সাথে যারা জড়িত, তাদের আসলে আমি মনে করি না যে রাজনীতি করার অধিকার আছে। কারণ জাতিসংঘ মিথ্যা বলছে না, বিবিসির মতো একটা রিপোর্ট মিথ্যা বলছে না, তারপর ডেফিনেটলি আপনার পুলিশের আইজিপি যিনি আছেন সে যখন সাক্ষীটা দিয়ে দিবে সে তো ডেফিনেটলি মিথ্যা বলবে না। তো এত কিছুর পরে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা তাদের নিজেদের কিভাবে ডিফেন্ড করবে? বরং আমার কাছে মনে হয় যে সেই কর্মকাণ্ডের জন্য তাদের আসলে অনুতপ্ত হওয়া উচিত, এবং দেশের মানুষ বরাবর আসলে শেখ হাসিনার স্বীকার করা উচিত। যদি এই স্বীকারোক্তিটা যদি আসে, তবে আমার কাছে মনে হয় যে দেশ একটা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে যেতে পারে। এবং একই সঙ্গে আমি মনে করি যে শেখ হাসিনা যে ভারতে আছে, ভারতের সরকারের জন্য এটা আরো বড় বিব্রতকর একটা বিষয়। এমনিতেই দেশের মানুষ ভারতের উপর খুবই বিরক্ত প্রকাশ করেছে। অপরদিকে আপনারা দেখছেন যে কিভাবে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটা জোটে পরিণত হচ্ছে। সবকিছু কিন্তু ভারতের জন্য একটা বিব্রতকর পরিস্থিতিতে ভারত পড়ে গেছে। আবার যদি অপরদিকে দেখেন, ভারত থেকে কিছুদিন আগে আমরা সংবাদ দেখলাম যে ভারত তারেক রহমানকে তার দেশে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত, এবং একটা কথা বাজারে আছে যে খালেদা জিয়াকে আপনার খালেদা জিয়ার মৃত্যুর জন্য ইনজেকশন পুশ করা হতো, সেটা নাকি যদিও এগুলো মানে বিশ্বাস করার মতো কিছু না, এটা অনেকে বলে থাকেন যে ভারতের এখানে হাত আছে। তারপর আরাফাত রহমান কোকোর মৃত্যুর পেছনেও ভারতের মানে রয়ের হাত আছে। আবার তারেক রহমানের যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো সেটার পেছনেও ভারতের রয়ের হাত আছে। তো এই সবকিছু মিলিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যায় যে ইভেন আমরা যদি গত 16 বছরে দেখি, ভারত কিন্তু কখনো বিএনপিকে সেভাবে কাছেই টানে নাই। বিএনপি নামক একটা বৃহৎ রাজনৈতিক দল আছে, সেটাকে তারা কাছে টানে নাই। তারা মনে করছে যে শুধু আওয়ামী লীগই মাঠে আছে, ভাই আমি আওয়ামী লীগ ছাড়ার আগে চাইবো না। তো ওই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে
ভারত একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, এবং ভারতের উচিত হবে, মানে আমি আগেও বলেছি আবারও বলছি যে ভাই, ডিপ্লোম্যাটিক টু ডিপ্লোম্যাটিক চ্যানেল যেটা, সেটা আরো সফট হওয়া উচিত। ভারতের পররাষ্ট্র নীতির জায়গাতে ভারতকে আরো সফট হওয়া উচিত। কিন্তু আমি কিন্তু এই অন্তর্বর্তী সরকারকেও দেখেছি যে ভারতের প্রতি তারা সফট ছিল। শেখ হাসিনা যে সেই দেশে আছে, সেই তারপরেও অনেকটা সফটনেস বাংলাদেশ দেখিয়েছে। এখন সবকিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে শেখ হাসিনার রাজনীতি, আমি মনে করি যে এখানেই শেষ। এটা আমার ব্যক্তিগত মতামত। শেখ হাসিনা হয়তোবা আর কখনোই রাজনীতি ফিরে আসতে পারবেন না, কারণ যেই কালো অধ্যায় শেখ হাসিনা পার করা, সেটি হয়তোবা তিনি পার করে ফেলেছেন। আওয়ামী লীগকে নতুন ভাবে ত্যাগী নেতাদের নিয়ে হয়তোবা আবারও মাঠে ফিরে আসার একটা সুযোগ মিলতে পারে বা পেতে পারেন। বাকিটা হচ্ছে দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।